ভৌতরাশি ও পরিমাপ অধ্যায়ে উপসর্গ ও গুণিতক থেকে আসা বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা সমাধান করব। তো এমসিকিউ গুলো সমাধান করার পূর্বে আমরা দুইটি ছন্দ মুখস্থ করে রাখব। ছন্দটি হইল, ডাক্তার হেঁটে 1 কিলোমিটার গিয়া টের পেল এখানে আসা ঠিক হয়নি। এখানে ডাক্তার বলতে আমরা ডেকা বুঝাবো। ডেকা অর্থ 10⁻⁴। হেঁটে অর্থ হচ্ছে হেক্টো 10⁻²। কিলো অর্থ কিলোই 10⁻³ মিটার অর্থ মেগা 10⁻⁶। গিয়া অর্থ আমরা মনে রাখবো গিগা 10⁻⁹। টের অর্থ টেরা 10⁻12। পেটা পেলো পেলো অর্থ আমরা মনে রাখবো পেটা 10⁻15। এখানে অর্থ আমরা মনে রাখবো এক্সা 10⁻18। আর একটি ছন্দ হচ্ছে, ডায়না শেলি মিলি মাইক্রোনিয়া পার্কে ফ্যাশন করতে এলো। তো ডায়না অর্থ আমরা মনে রাখবো ডেসি 10⁻⁻1। শেলি অর্থ মনে রাখবো 10⁻⁻2। মিলি অর্থ মনে রাখবো মিলি 10⁻⁻3। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে মনে রাখবো মাইক্রোই অর্থাৎ 10⁻⁻6। নিয়ে অর্থ ন্যানো 10⁻⁻9। পার্কে অর্থাৎ পিকো 10⁻⁻12। ফ্যাশন অর্থ আমরা মনে রাখবো ফেমটো 10⁻⁻15। এলো অর্থাৎ এটো 10⁻⁻18। তো এই দুইটা ছন্দ আমরা মনে রাখতে পারলে এমসিকিউ গুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তো চিটাগং বোর্ড 2024 সালে আসা একটি এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে 1 PM = কত AM। এখানে PM বলতে আমরা বুঝাবো পিকোমিটার, আর AM বলতে আমরা বুঝবো এটোমিটার। তো আমরা প্রথমে লিখব যে 1 PM সমান কত মিটার। 1 PM সমান আমরা জানি হচ্ছে 10⁻⁻12। আর 1 এটোমিটার অর্থ আমরা জানি 1 এটোমিটার অর্থ আমরা জানি 10⁻⁻18। আমরা 10⁻⁻12 কে 10⁻⁻18 দিয়ে ভাগ দেব। আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 10⁻⁻12 -18। তাহলে আমাদের অ্যান্সার হবে 10⁻⁻12 মাইনাস আর মাইনাস গুণ করলে +18। তাহলে 18-এর মধ্যে 12 বাদ দিলে 10⁻+6 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10⁻6। তাহলে ঘ নম্বরটা অ্যান্সার হবে। 2 নম্বর বলতেছে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে 1 পিকোমিটার সমান কত। তাহলে আমরা জানি 1 পিকোমিটার সমান 10⁻⁻12। আর সেন্টিমিটার 1 সেন্টিমিটার সমান 10⁻⁻2। তাহলে 10⁻⁻12 কে 10⁻⁻2 দিয়ে ভাগ দিব। বেজ 1 হইলে ভাগের সময় পাওয়ারগুলো আমরা জানি বিয়োগ হয়। তাহলে 10⁻⁻12 মাইনাস -2। তাহলে 10⁻⁻12 মাইনাস মাইনাসে +2, তার মানে 10⁻⁻10। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে ঘ নাম্বারটা হবে। এরপর যে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। তাহলে আমাদের আগে জানতে হবে 1 টেরামিটার সমান কত মিটার। আমরা জানি 1 টেরামিটার সমান হচ্ছে 10⁻12। তাহলে 1 টেরামিটার সমান 10⁻12 মিটার, 10⁻12 মিটার। কিন্তু আমাদের বলছে 100 টেরামিটার। তাহলে 100 এর সাথে যদি আমরা 100 গুণ দিই অর্থাৎ 10⁻2 গুণ দিই, তাহলে আমরা পাবো 10⁻14। তার মানে 100 টেরামিটার মানে 10⁻14 মিটার। এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে,
যে ন্যানোমিটারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা 1 ন্যানোমিটার সমান কত জানি? 10⁻⁹ তাহলে 10⁻14কে 10⁻⁹ দিয়ে ভাগ দেব। আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 10⁻12 -9 হবে। তার মানে বিয়োগের সময় পাওয়ারগুলো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 10⁻14 + 9 অর্থাৎ 10⁻23 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ডের কত গুণ? তাহলে আমাদের প্রথমে জানতে হবে 1 মিলিসেকেন্ড সমান কত সেকেন্ড। তাহলে আমরা জানি 1 মিলিসেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড, 10⁻³ আর 1 ন্যানোসেকেন্ড মানে হচ্ছে 10⁻⁹ তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 10⁻³ -9 অর্থাৎ 10⁻³ + 9 10⁶ হবে। তাহলে 10⁶। 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ? তাহলে আমাদের জানতে হবে 1 হেক্টো মানে কত। 1 হেক্টো মানে হচ্ছে 10⁻², আর 1 ন্যানো হচ্ছে 10⁻⁹ তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, 10⁻² -9 অর্থাৎ 10⁻² + 9 তার মানে 10⁻11। তাহলে 10⁻11 তাহলে এখানে হবে 1 হেক্টো। তাহলে এখানে সঠিক উত্তর দেওয়া নাই, অ্যান্সার হবে 10⁻11 হবে। নিচের কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক? টেরা ইজ গ্রেটার দ্যান পিকো। টেরা বলতে আমরা বুঝি 10⁻12 আর পিকো অর্থ আমরা বুঝি 10⁻⁻12। আমরা জানি পাওয়ার মাইনাস যত বড় হবে সেই মানটা তত ছোট, আর পাওয়ার প্লাস হইলে মান তত বড় হয়, অর্থাৎ 10⁻12 বড় আর 10⁻⁻12 এই মানটা ছোট। তার মানে প্রথম ক নম্বর অপশনটাই আমাদের ঠিক হবে। সবচেয়ে ছোট একক কোনটি? যাদের পাওয়ার মাইনাস মান বড় তাদের মান সবচেয়ে ছোট। ফেমটো বলতে আমরা বুঝি যে 10⁻⁻15 10⁻⁻15। পিকো অর্থ আমরা বুঝি 10⁻⁻12 পিকো অর্থ। ন্যানো অর্থ 10⁻⁻9 আর মাইক্রো অর্থ হচ্ছে 10⁻⁻6। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আলা মান হচ্ছে মাইনাস সবচেয়ে বড় হচ্ছে 10⁻⁻15, তার মানে ফেমটোই সবচেয়ে ছোট। 1 এটোমিটার সমান কত পিকোমিটার? আমরা জানি 1 এটোমিটার সমান কত মিটার? 1 এটোমিটার সমান হচ্ছে 10⁻⁻18 মিটার। আর 1 পিকোমিটার সমান হচ্ছে 1 পিকোমিটার সমান আমরা জানি যে 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। তাহলে আমরা যদি এটা ভাগ দিই, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে 10⁻⁻18 -12 তার মানে 10⁻⁻18 + 12 তার মানে 10⁻⁻6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, 10⁻⁻12।